চলো শুরু করা যাক আজকে রেসিপি ট্যাংরা মাছের ঝাল ঝোল। প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে সেটাকে তার মধ্যে আমি হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর কেমন লাগবে অবশ্যই জানাবেন কিন্তু। এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি, আমি ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম ছিলই, তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কুচো করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে এবার তার মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। যেমন যে যেরকম খেতে ভালোবাসে সে ধরনের সবজি দিতে পারে। আমি বেশি কিছু দেইনি, আলু আর বেগুন আর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি ছোট ছোট পিস করে। দিয়ে আমি ভালো করে এবার সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সবজিগুলো হালকা হালকা করে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা রসুন, দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি। মশলাটাকেও ভালো করে কষতে হবে। সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এবার তার মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আবার যত ভাজা যাবে তত সবজির স্বাদ আরও বাড়ে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে যা স্বাদ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। আর একটু সামান্য পরিমাণে জলও দিয়ে দিচ্ছি, এতে মশলাটা কষতে খুব সুবিধে হয়। ভালো করে সবজির সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, হালকা করে কষতে হবে। সবজি কষা হয়ে গেছে কমপ্লিট অনেকটাই, দেখতেই পাচ্ছ নিচে লেগে লেগে গিয়েছে। এবার আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মশলাও কষে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যে রকম খেতে ভালোবাসে সে সেই পরিমাণে জল দিবে। তো আমি 2 বাটির মতো জল দিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু এদিক ওদিক নেড়ে হালকা করে, বেশি তাড়াতাড়ি জোরে জোরে করতে গেলে মাছগুলো ভেঙে যাবে, তাই হালকা করে একটু নেড়ে দিয়ে দমে ছেড়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দেব, ঢাকাটা খুলে নিচ্ছি। অনেকটাই ফুটে গিয়েছে। বেশিক্ষণ ঢাকা রাখলে পরে আবার জলটা বেশিরভাগটাই শুকিয়ে যাবে। এবার আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন ট্যাংরা মাছের ঝাল ঝোল। অবশ্যই রেসিপিটা দেখবেন, বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। দেখার জন্য ধন্যবাদ।